بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق أولم يكف بربك أنه على كل شيء شهيد ألا إنهم في مرية من لقاء ربهم ألا إنه بكل شيء محيط সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সবাই ভালো থাকুন, সেটা আমাদেরও কামনা। দর্শকবৃন্দ, আমাদের চতুর্দিকে দৃশ্য অদৃশ্য মিলে যে বিশাল মহাবিশ্ব আমরা দেখতে পাচ্ছি, তাকে মহাজ্ঞানী, মহাপরাক্রমশালী ও সর্বশক্তিমান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন মৌলিকভাবেই সর্বোচ্চ পর্যায়ের জ্ঞান বিজ্ঞানের সমন্বয়ের মাধ্যমে দাঁড় করিয়েছেন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে ওই সকল বৈজ্ঞানিক তথ্যগুলো তিনি আল কুরআনের মাধ্যমে সর্বপ্রথম মানব জাতিকে অবহিত করেছেন। অবশেষে আধুনিক বিজ্ঞানের ব্যাপক অগ্রগতি সাধনের মাধ্যমে আল্লাহ তাআলা সেই জ্ঞানময় বিষয়গুলো এক এক করে আবিষ্কার করে আবারও মানব জাতিকে তা অবহিত করাচ্ছেন। সম্ভবত আল্লাহ তাআলা এই অবস্থা গ্রহণ করেছেন যাতে করে মানব সমাজ বুঝতে পারে মহান আল্লাহ সত্য সত্যই আছেন, নতুবা বিজ্ঞানের এত আগে আল কুরআন তা জানল কিভাবে। শুধু দর্শক, লাইট আপন লাইট তথা আলোর উপর আলো এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে সেই কুরআনিক বৈজ্ঞানিক তথ্য, আধুনিক জ্ঞান বিজ্ঞানের নিত্য নতুন আবিষ্কারের মাঝে পর্যালোচনা করে দেখাতে চাই যে মহান আল্লাহ সত্য সত্যিই সর্বদা বর্তমান আছেন এবং তাঁর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সত্য, তেমনি তাঁর অবতীর্ণ কুরআনও মহাসত্যতার উপর সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের এই অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে আল কুরআন বিজ্ঞানময়। চলুন তাহলে মূল অনুষ্ঠানে। শুধু দর্শক শ্রোতা, আমরা সবাই এক বিশাল মহাবিশ্বের বাসিন্দা। মহাবিশ্বটি বর্তমানে প্রায় ২০,০০০ বিলিয়ন লাইট ইয়ার ব্যাপী ছড়িয়ে পড়েছে মহাশূন্যে। আমাদের এই মহাবিশ্ব মৌলিকভাবে বিশাল বিশাল গ্যালাক্সি সমৃদ্ধ। আধুনিক বিজ্ঞান আজ পর্যন্ত প্রায় ১০,০০০ কোটি গ্যালাক্সি আবিষ্কার করেছে। প্রতিটি গ্যালাক্সিতে আছে গড়ে প্রায় ৪০,০০০ কোটি নক্ষত্র। আবার অধিকাংশ নক্ষত্রের সাথে আছে তাদের নিজ নিজ সৌর পরিবার, অর্থাৎ গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণু, নেবুলা ইত্যাদি সহ মহাজাগতিক বিভিন্ন বস্তুর সমাহার। সব মিলিয়ে মহাবিশ্ব হচ্ছে এক বিশাল প্রতিষ্ঠান, যার কোনো কূল কিনারা মানুষের পক্ষে বের করা সম্ভব হবে না। সুপ্রিয় দর্শক, বিগত শত শত বছর থেকে বিজ্ঞান বিশ্ব এ বিশাল মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে নানাভাবে পরীক্ষা নিরীক্ষা, গবেষণা ও অনুসন্ধান চালিয়ে এসেছে, কিন্তু বিংশ শতাব্দীর আগ পর্যন্ত এই বিষয়ে তেমন কোনো সমাধান বের করতে পারেনি। সর্বপ্রথম ১৯৩৩ সালে বেলজিয়াম পদার্থ বিজ্ঞানী মিস্টার জর্জ লি মেইতর বিগ ব্যাং তত্ত্ব উপস্থাপন করেন। তিনি দাবি করেন প্রায় ১৫০০ কোটি বছর আগে একটি মহাসূক্ষ্ম বিন্দুতে মহাবিশ্বের সমস্ত বস্তু ভর ও শক্তি একত্রে জমানো ছিল। ফলে প্রচণ্ড চাপ ও তাপে এক পর্যায়ে বিন্দুটি বিস্ফারিত হয়ে এই মহাবিশ্বরূপে আত্মপ্রকাশ লাভ করেছে। এরপর ১৯৪৬ সালে আমেরিকান বিজ্ঞানী মিস্টার গ্যামো অঙ্ক কষে দেখান যে মহাবিস্ফোরণ তথা বিগ ব্যাং ঘটে যাওয়ার পর তার থেকে যে তাপীয় অবস্থা যেটা অবশিষ্ট ছিল, সেটা এখনো মহাবিশ্বে প্রায় ৩ কেলভিন পর্যন্ত বিদ্যমান আছে। যথাযথভাবে অনুসন্ধান এবং গবেষণা করা গেলে আগামী দিনে সম্ভবত তা আবিষ্কৃত হতে পারে। অবশেষে এই ঘটনার ২০ বছর পর ১৯৬৪ সালে বিজ্ঞানী মিস্টার গ্যামোর সেই ভবিষ্যৎবাণী বাস্তবে প্রমাণিত হলো। আমেরিকান দুজন বিজ্ঞানী মিস্টার আর্নো প্যানজিয়াস এবং মিস্টার রবার্ট উইলসন বেল টেলিফোন কোম্পানিতে চাকরিরত অবস্থায় একটি অ্যান্টেনা তৈরি করেন। তারা ওই অ্যান্টেনা চালু করার সাথে সাথেই এক প্রকার নতুন ফিসফিস শব্দ তারা শুনতে পান। অতঃপর ওই শব্দকে তাপমাত্রায় পরিবর্তন করার সাথে সাথে 2.73 কেলভিন প্রদর্শন করতে থাকে।
তারা অ্যান্টেনাকে মহাবিশ্বের যেদিকেই ঘুরান সর্বদিক থেকেই ওই একই তাপমাত্রা বারবার প্রদর্শিত হতে থাকে। সমগ্র বিশ্বব্যাপী সংবাদে হইচই পড়ে যায়। বিজ্ঞানী মিস্টার গামোর ভবিষ্যৎবাণী প্রমাণিত হতে দেখে বিজ্ঞানী সমাজ হতবাক হয়ে যান। ফলে সগৌরবে বিশ্বব্যাপী প্রমাণিত হল মহাবিশ্ব সৃষ্টি বিষয়ক বিগ ব্যাং তত্ত্ব সত্য ঘটনা। অতঃপর 1965 সালে আমেরিকান ওই দুজন বিজ্ঞানী মিস্টার আর্নো প্যানজিয়াস এবং মিস্টার রবার্ট উইলসনকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। শুধু দর্শকবৃন্দ, মহাগ্রন্থ আল কুরআন আধুনিক বিজ্ঞানের এই বিগ ব্যাং তত্ত্ব আবিষ্কারের প্রায় 1400 বছর পূর্বেই 7ম শতাব্দীতে বিশ্ববাসীকে তা জানিয়ে দিয়েছে। সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল কুরআন সৃষ্টিতত্ত্ব বিগ ব্যাংকে অবহিত করেছে এভাবে: আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে মহাবিশ্বটি শুরুতে একত্রে ওতপ্রোতভাবে মিশেছিল? এক পর্যায়ে আমি সমস্ত কিছুকে পৃথক করে দিলাম। সুতরাং জ্ঞানগতভাবে এবং বলিষ্ঠ দলিলের মাধ্যমে আজকে মানব সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে মহাগ্রন্থ আল কোরআন বিজ্ঞানময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চারদিকে তাকিয়ে হাজারো রং ও বৈচিত্র্যে পরিপূর্ণ এই মহাবিশ্ব ও তার অগণিত বস্তুরাজিকে দেখতে পাই। দৃশ্যমান এই সকল বস্তুগুলো মৌলিকভাবে কোন জিনিস থেকে সৃষ্টি হয়েছে সেই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা অনেকেই জানি না। এই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আধুনিক বিজ্ঞান প্রথম দিকে ল্যাবরেটরিতে বস্তুকে ভেঙে পেয়েছে অণু, অতঃপর বিভিন্ন ল্যাবরেটরিতে অণুকে ভেঙে পেয়েছে পরমাণু, তারপর পরমাণুকে ভেঙে পেয়েছে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নামক পারমাণবিক কণিকাদের। এরপর আমেরিকার ফার্মি ল্যাব, ব্রুকহ্যামেন ল্যাবরেটরি এবং ইউরোপে LHC লার্জ হ্যাড্রন কলাইডার সহ বিশ্বের বিভিন্ন স্থানে ল্যাবরেটরিতে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনকে ভেঙে লাভ করেছে কোয়ার্ক নামক মহা ক্ষুদ্র বস্তু কণিকাদের। অতঃপর সবশেষে ওই কোয়ার্ককে ভেঙে ল্যাবরেটরিতে বিজ্ঞানীগণ লাভ করেন এক ঝাঁক আলোর কণিকা ফোটন। এতে প্রমাণিত হল মৌলিকভাবে আলোক শক্তি থেকেই সমগ্র মহাবিশ্ব ও তার প্রতিটি বস্তু সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক বৃন্দ, আধুনিক বিজ্ঞানের আবিষ্কৃত তথ্য আলো থেকেই সমগ্র মহাবিশ্বের সৃষ্টি, এই বৈজ্ঞানিক তথ্যটিও বিজ্ঞানের অনেক আগেই মানব জাতিকে অবহিত করেছে আল কোরআন। প্রায় ১৫০০ বছর আগে এমন এক সময় অবহিত করেছে যখন পৃথিবীতে বিজ্ঞানের আলোই ভালোভাবে প্রজ্বলিত হয়নি, ভালোভাবে ফুটে ওঠেনি। কোরআন সূরা নূরের ৩৫ নম্বর আয়াতে সেই বিস্ময়কর বৈজ্ঞানিক তথ্যটি উদ্ধৃত করেছে এভাবে: আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ আল মিসবাহু ফি জুজাজাহ الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم। আল্লাহ সমগ্র মহাবিশ্বের নূর, তাঁর নূরের উপমা যেন একটি আলো বিচ্ছুরিত উৎস, যা একটি প্রদীপের মতো। ইহা যেন একটি কাঁচ পাত্র দিয়ে ঢাকা, কাঁচের আবরণটি উজ্জ্বল গ্রহের মতো আলো ছড়াচ্ছে। ইহা প্রজ্বলিত করা হয় পূত পবিত্র জয়তুন বৃক্ষের তৈল দ্বারা, যা প্রাচ্যের নয়, পাশ্চাত্যেরও নয়। আগুন ইহাকে স্পর্শ না করলেও যেন ইহার তৈল উজ্জ্বল আলো দিচ্ছে। আলোর উপর আলো। আল্লাহ যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন তার আলোর দিকে। আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন এবং আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আল্লাহ স্বয়ং নিজে সকল প্রকার আলোর মৌলিক আলো বা জাতি নূর। তাঁর সেই মৌলিক নূর থেকে সৃজনশীল সিফাতি নূর সৃষ্টি হয়ে প্রতিনিয়ত মূল উৎস থেকে বিচ্ছুরিত হচ্ছে এবং সমগ্র মহাবিশ্বের প্রয়োজন পূরণ করছে। সুতরাং আজকে চরম উৎকর্ষতাময় সভ্যতায় আধুনিক বিজ্ঞান আলোক শক্তির
বিস্ময়কর অবদানের যে তথ্য আবিষ্কার করেছে, আল কুরআন সেই জ্ঞানগর্ভ তথ্য মানব জাতিকে বহু পূর্বেই অবহিত করে ধন্য করেছে। সত্য নয় কি? অতএব আল কুরআন যে বিজ্ঞানময় এবং সত্য, সঠিক ও সর্বশেষ আসমানি গ্রন্থ, তাতে আর কোনো প্রকার সন্দেহ নেই। শুধু দর্শকবৃন্দ, বিগত শতাব্দীতে আধুনিক বিজ্ঞান ইংল্যান্ডের বিজ্ঞানী স্যার আইজাক নিউটনের মাধ্যমে আবিষ্কার করে গ্র্যাভিটি বা মহাকর্ষ বল। এই বল ক্ষেত্রবিশেষে বিভিন্ন নামে পরিচিত হয়। মহাকাশে এই গ্র্যাভিটি মহাকর্ষ বল রূপে পরিচিত, কারণ সব বস্তুকে মহাশূন্যে আকর্ষণের মাধ্যমে ধরে রাখে। একক পৃথিবীর বেলায় এই বল মাধ্যাকর্ষণ বল রূপে পরিচিত, কারণ সব বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে টানছে। আবার দুটি বস্তুর মাঝে, যেমন পৃথিবী ও সূর্যের বেলায়, অভিকর্ষ বল রূপে পরিচিত। এর কারণ একে অপরকে আকর্ষণের মাধ্যমে ধরে রেখেছে। এই মহাকর্ষ বলের কারণেই মহাকাশে নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি সবাই ভাসমান ও চলমান অবস্থায় ভারসাম্য সৃষ্টি করে নিজ নিজ কক্ষপথে প্রদক্ষিণ করছে। এই বল না থাকলে মহাবিশ্বেই সৃষ্টি হতে পারত না। আবার পৃথিবী পৃষ্ঠে আমাদের হাঁটাচলা, কাজকর্ম আমরা যে করতে সক্ষম হচ্ছি, পৃথিবীর এই মাধ্যাকর্ষণ বলের কারণেই। মাধ্যাকর্ষণ বল না থাকলে ভূপৃষ্ঠে আমরা চলাফেরা করতে কখনোই সক্ষম হতাম না। বাতাসের ঝাপটায় মহাশূন্যে আমরা উড়ে যেতাম, ফলে আমাদের বেঁচে থাকা সম্ভবপর হতো না। মাধ্যাকর্ষণের কারণেই ভূপৃষ্ঠের উপর হাঁটাচলা করতে পারছি আমরা স্বাচ্ছন্দ্যভাবে। সুপ্রিয় দর্শক, লক্ষ্য করুন, মহাকর্ষ শক্তির কথা কুরআনে সূরা নাহলের 12 নম্বর আয়াতে বলা হয়েছে, وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومُ مُسَخَّرَاتٌ بِأَمْرِهِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ। তিনি তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রজনী, দিবস, সূর্য, চন্দ্রকে, আর সমস্ত নক্ষত্ররাজি মহাশূন্যে তাঁরই আমর দ্বারা বাঁধা। নিশ্চয়ই এর মধ্যে জ্ঞানী লোকদের জন্য নিদর্শন রয়েছে। আবার সূরা মুলকের 15 নম্বর আয়াতে মাধ্যাকর্ষণ বল সম্পর্কে বলা হয়েছে এভাবে, هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور। তিনি সমগ্র পৃথিবীকে এমন শক্তি দিয়ে তোমাদের অনুগত করে সৃষ্টি করেছেন যেন তোমরা পৃথিবীর যে কোনো অংশে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারো। সুতরাং মহাকর্ষ বল তথা গ্র্যাভিটির সার্বিক কর্মকাণ্ডের ভেতর দিয়ে আবারও প্রমাণিত হয়েছে কোরআনের বৈজ্ঞানিক তথ্যসমূহ শতভাগ সত্য এবং সঠিক। যদিও বিজ্ঞানের প্রায় ১৫০০ বছর পূর্বে কোরআন অবতীর্ণ হয়েছে, অতএব জ্ঞান বিজ্ঞানের আলো ঝলমল পরিবেশে শতভাগ দৃঢ়তার সাথেই বলা যায় আল কোরআন বিজ্ঞানময়। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিগত ২০ শতাব্দীতে আধুনিক বিজ্ঞান মহাকাশের ত্রাস, ভয়ঙ্কর ব্ল্যাক হোল তথা নক্ষত্র ধ্বংসকূপ আবিষ্কার করেছে। এই ব্ল্যাক হোলের আবিষ্কার মানব সমাজের মনের ভেতর রীতিমতো এক মহাভীতির সঞ্চার করেছে। মূলত ব্ল্যাক হোল হচ্ছে একটি অপেক্ষাকৃত ক্ষুদ্র স্থানে মহাকর্ষ বলের কল্পনাতীত প্রবল থেকে প্রবলতর ঘূর্ণির লীলা খেলা। ব্ল্যাক হোলের ভিতর বস্তুকে টেনে নিয়ে দুমড়িয়ে মুচড়িয়ে তার অস্তিত্বকে ভেঙে চুরে অবশেষে আলোতে রূপান্তরিত করা হয়। ব্ল্যাক হোলের ভিতর ভয়ঙ্কর তাণ্ডবের হাত থেকে আলোক রশ্মিও রক্ষা পায় না। মূলত ব্ল্যাক হোল সৃষ্টি হয়ে থাকে বৃহৎ বৃহৎ নক্ষত্রের ধ্বংসস্তূপ থেকে। ব্ল্যাক হোল সার্বিক বিবেচনায় আজ মহাকাশে মহাবিস্ময় রূপে আবির্ভূত হয়েছে। শুধু দর্শক, আধুনিক বিজ্ঞান ২০ শতাব্দীতে তার সর্বশেষ উন্নততর প্রযুক্তি দিয়ে ব্ল্যাক হোল আবিষ্কার করলেও আল কোরআন কিন্তু তার প্রায় ১৪০০ বছর আগেই এই পৃথিবীর মানব জাতিকে ব্ল্যাক হোল সম্পর্কে অগ্রিম বৈজ্ঞানিক তথ্য দিয়ে ধন্য করেছে। সূরা ওয়াকিয়ার ৭৫ এবং ৭৬ নম্বর আয়াতে বলা হয়েছে ব্ল্যাক হোল সম্পর্কে, فلا أقسم بمواقع النجوم وإنه لقسم لو تعلمون عظيم। আমি শপথ করছি নক্ষত্র ধ্বংসস্থানে, অবশ্যই এটা একটা মহাবিস্ময়কর ঘটনা যদি তোমরা জানতে পারতে। সুতরাং আবারও প্রমাণিত হয়েছে ব্ল্যাক হোলের মাধ্যমে আল কোরআন বিজ্ঞানময়। সুপ্রিয় দর্শক, আমাদের এই সৌরজগতে একমাত্র আমাদের এই পৃথিবী অগণিত প্রাণের সমারোহে ধন্য হয়ে আছে।
প্রাণের এত অধিক উচ্ছ্বসিত উপস্থিতি আর কোথাও আবিষ্কৃত হয়নি। বস্তুত প্রাণ এক রহস্যময় সৃষ্টি। যুগ যুগ ধরে মানব সম্প্রদায় এর রহস্য উদ্ঘাটন করতে চেষ্টা সাধনা করেছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। আধুনিক জীববিজ্ঞানীদের মতে সাগরের অভ্যন্তরে পানিতেই জীবনের আদিম মূলীভূত উপাদান প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজম সহযোগে প্রথম প্রাণকোষ সৃষ্টি হয়েছে। সাইটোপ্লাজম হচ্ছে প্রাণীকোষের মূল অংশ, যা শতকরা ৮০% পানি দিয়ে গঠিত, কোনো কোনো ক্ষেত্রে আবার ৯০% পানি দিয়ে গঠিত। তাই আধুনিক বিজ্ঞানের সর্বশেষ রিপোর্ট হচ্ছে প্রতিটি সজীব ও জীবন্ত সত্তার অস্তিত্ব বজায় রাখার জন্য সার্বক্ষণিক পানি একান্ত অপরিহার্য বস্তু। সুতরাং পানি ছাড়া প্রাণের অস্তিত্বই কল্পনা করা যায় না। শুধু দর্শকবৃন্দ, আধুনিক বিজ্ঞানীদের প্রাণ সম্পর্কীয় উক্ত বৈজ্ঞানিক তথ্য উদ্ঘাটনের প্রায় ১৫০০ বছর আগেই মহাগ্রন্থ আল কোরআন এই পৃথিবীর মানুষকে সেই বিস্ময়কর বৈজ্ঞানিক তথ্য সরবরাহ করেছে। সূরা আম্বিয়া ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون। আমি প্রত্যেক জীবন্ত প্রাণকে সৃষ্টি করেছি পানি থেকে, তারপরও কি তারা বিশ্বাস স্থাপন করবে না? আবার সূরা নূরের ৪৫ নম্বর আয়াতে বলা হয়েছে, والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير। আল্লাহ তাআলা প্রত্যেকটি প্রাণীকে পানি থেকেই সৃষ্টি করেছেন। একইভাবে সূরা ফুরকানের ৫৪ নম্বর আয়াতে বলা হয়েছে, وهو الذي خلق من الماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا। তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে, অতঃপর তিনি তার বংশগত বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেছেন। তোমার প্রতিপালক সর্বশক্তিমান। সুতরাং দেখা যাচ্ছে আধুনিক বিজ্ঞান কোরআনের পক্ষে পানি থেকে প্রাণ সৃষ্টির বিষয় আবিষ্কার করে প্রমাণ করেছে আল কোরআন বিজ্ঞানময়। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই পৃথিবীতে মানব জাতি দীর্ঘদিন তাদের নিজেদের সৃষ্টি বিষয়ক সঠিক ভ্রূণবিদ্যা সম্পর্কে গভীর অন্ধকারে নিমজ্জিত ছিল। আধুনিক বিজ্ঞান কেবল বিংশ শতাব্দীতে এসেই এই গুরুত্বপূর্ণ বিষয়ের রহস্য ভেদ করতে সক্ষম হয়েছে। বিজ্ঞান প্রমাণ করেছে এবং বিশ্ববাসীকে বর্তমান উন্নত প্রযুক্তির ভিতর দিয়ে দেখিয়ে দিয়েছে যে পিতার শুক্রাণু আর মাতার ডিম্বাণু এই দুটি মিলিত হওয়ার পর প্রথমে জাইগোট তৈরি হয়। জাইগোট মূলতই জমাট বাঁধা রক্তপিণ্ড, যা মাতৃ জরায়ুর দেয়ালে লেগে থাকে। পরবর্তীতে ওই রক্তপিণ্ডই ক্রমান্বয়ে বিবর্তনের ভিতর দিয়ে উন্নততর পর্যায়ে এগিয়ে যেতে যেতে এক পর্যায়ে পূর্ণাঙ্গ মানবাকৃতি ধারণ করে এই পৃথিবীতে আগমন করে। শুধু দর্শক, আল কোরআন মানব সৃষ্টি সম্পর্কীয় উক্ত বৈজ্ঞানিক তথ্যটিও বিজ্ঞানের অনেক আগেই মানব জাতিকে অবহিত করেছে জ্ঞানপূর্ণভাবে। সূরা আলাকের ১ ও ২ নম্বর আয়াতে বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। পড়ো, জ্ঞান অর্জন করো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। তিনি মানুষকে জমাট বাঁধা রক্তপিণ্ড থেকে সৃষ্টি করেছেন। আবার সূরা দাহরের ২ নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। অবশ্যই আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু ও ডিম্বাণুর সংমিশ্রিত বিন্দু থেকে। সুতরাং জ্ঞান বিজ্ঞানের অসংখ্য বিষয়ে সার্বিক বিবেচনায় আজ বারবার প্রমাণিত হচ্ছে আল কোরআন বিজ্ঞানময়। অতএব সকল যুগে সকল কালেই সর্বশেষ আসমানি গ্রন্থ আল কোরআন মানব জাতির প্রয়োজনে সকল প্রকার জ্ঞান বিজ্ঞানের তথ্য প্রদান করে প্রমাণ করেছে মহান আল্লাহ সত্য সত্যই আছেন এবং তার কিতাব মহাগ্রন্থ আল কোরআন
মহা সত্যতার উপর প্রতিষ্ঠিত এবং তার প্রেরিত রাসূলও সত্য, এমন দৃষ্টান্ত এভাবে অন্য কোনো ধর্মগ্রন্থ প্রদান করতে সক্ষম হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাহলে চলুন আমরা সবাই সেই সত্য কিতাব মহাগ্রন্থ আল কোরআনের পথেই পরিচালিত হই, আর তাহলেই কেবল আমরা আমাদের এই জীবনকে সফল করে তুলতে পারবো ইহকাল এবং পরকালে, আর লাভ করব ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন।